সবাইকে নমস্কার। আমি শঙ্কর আপনাদের সামনে আজকে দুটো এক্সক্লুসিভ খবর দেব। দুটো এক্সক্লুসিভ খবর আপনারা দেখতে থাকুন, এবং যে খবর মানে আলোড়ন ফেলে দেবে। যদি আপনাদের চ্যানেলটা ভালো লাগে, সবাইকে অনুরোধ করবো একটু পাশে দাঁড়ান, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, এবং আপনাদের মূল্যবান মতামত দিন। আমরা সমৃদ্ধ হব। মাননীয় বিধায়ক তাপস পালের উক্তি দিয়ে শুরু করছি। মমতা নবান্নে নেই, ভাইপো প্রচারে নেই, জাহাঙ্গীর ময়দানে নেই। কি আনন্দ আকাশে বাতাসে। হ্যাঁ, কেউ নেই। ফলতার নির্বাচন দেখিয়ে দিল যে তৃণমূল কিন্তু ডায়মন্ড হারবার মডেল একেবারে ফেল করেছে। অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার মডেল ফেল করেছে, এবং বিজেপি প্রার্থী লক্ষাধিকের বেশি ভোটের ব্যবধানে জিতেছেন, এবং বামফ্রন্ট তথা সিপিআইএম প্রার্থী দ্বিতীয় স্থানে এসেছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল তিনটি ভাগে হয়েছে। কেউ জেলে আছেন, কেউ বেলে আছেন, আর কেউ ডাক এলো বলে। একটা জিনিস ভাবুন তো, মমতা ব্যানার্জি, মাননীয় মমতা ব্যানার্জি, তিনি কতবারের বেশ সাংসদ, উনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, 3 বারের বিধায়িকা এবং 3 বারের মুখ্যমন্ত্রী। মোটামুটি 4 তারিখ রেজাল্ট বেরিয়েছে, পরিষ্কার হয়ে গেছে। আর 24 তারিখ মানে 20টা দিন ওনার কিভাবে কাটছে কেউ কি ভেবে দেখেছেন? যিনি সবসময় ভালোবাসেন লোককে মানে মিডিয়াকে নিয়ে চলতে, যা করছেন সেটা যেন মানুষ জানুক, নানান জায়গায় বক্তব্য দিতে, কিন্তু কোন মানে এই 20 দিনে তেমনভাবে ওনাকে দুটো জায়গায় দেখা গেছে। শেখাওয়াত মেমোরিয়াল থেকে যখন বেরোলেন, ওটা 4 তারিখ ছিল, তারপর 2 জায়গায় দেখা গেছে। একটা হচ্ছে কোর্টে, এবং আরেকটা জায়গা হচ্ছে ওনার বাড়িতে রবীন্দ্র জয়ন্তী, যেটা পালন করলেন। মানে কেউ তেমন আসেনি বলতে গেলে। ভাবুন তো, আহা কি দিন ছিল। নেতা সে প্রার্থী হবে, নেতার ছেলের বউ প্রার্থী হবে, দিদি শাশুড়ির যে মাস্তুতো বোন সেও প্রার্থী হবে। আলাদা লেভেলের ব্যাপার ছিল এই তৃণমূল দলটা। আর সব প্রার্থী হয়ে 5 বছরে কোটিপতি হয়ে যাবে একেবারে প্রত্যেক জায়গায়। সে আপনাদের যে কোনো জায়গার কথা বলুন, আপনারা যেখান থেকে দেখছেন একবার ভেবে দেখুন তো, যে তৃণমূলের নেতা বা নেত্রী ছিল 5 বছর আগে, সে কোটিপতি হয়ে গেছে। আর আরেকটা ধারণা ছিল বিরোধী দল থাকবে না, মেরে ভাগিয়ে দেব, গ্রাম সভা, সমিতি, জেলা পরিষদ সবই জিতবো। বিরোধী থাকার জন্য একটা বালাই নেই। ডায়মন্ড হারবার তো মানে কোনো বিরোধীই নেই। সে ডায়মন্ড হারবারও কিন্তু দেখিয়ে দিল শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় তৃণমূলের হারবার মডেল। এবার যে দুটো এক্সক্লুসিভ খবর দেখুন। এই যে মমতা ব্যানার্জি কি শুধুই ঘরে বসে আছে? একটু আপনারা ভাবুন তো, মনে হবে ঘরে বসে আছে না। উনি একটা প্ল্যান করেছেন, যে প্ল্যানটা আমি সবাইকে জানাতে চাই। উনি ইন্ডিয়া জোটটাকে শক্তিশালী করতে হবে, 2029-এ ফিরতে হবে উনি যদি প্রধানমন্ত্রী হতে পারেন। এদিকে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এমন কাজ করছেন, সকালবেলা এক জায়গায়, রাত্রিবেলা এক জায়গায় উত্তরবঙ্গে, রাত্রিবেলা কলকাতায় চলে যাচ্ছেন, নানান আশ্রমে চলে যাচ্ছেন, আবার সকালে দিল্লি, রাত্রিবেলা আবার কলকাতা, হাওড়ায়। এই যে শুভেন্দু অধিকারী মহাশয় এমন ভাবে কাজ করছেন, এটা কিন্তু কোনো সুযোগ দিচ্ছে না। এদিকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়ার জোটকে নেতৃত্ব দিতে হবে। উনি চাইছেন সংসদ হতে, কিন্তু এই সাংসদ হওয়ার জন্য ওনাকে কে জায়গাটা দেবে? কল্যাণ ব্যানার্জি না, শতাব্দী অভিনেত্রী শতাব্দী রায় না। আর কোন জায়গা থাকতে পারে? দক্ষিণ কলকাতা মালা রায় না। মুশকিল আছে, জেতা মুশকিল আছে। ওনার চোখ, পাখির চোখ যাকে বলে, সেইটা হচ্ছে বহরমপুর, অর্থাৎ ইউসুফ পাঠান। ইউসুফ পাঠান যেখান থেকে জিতেছে, এই বহরমটার কারণ এখানে কিন্তু মুসলিম বা মাইনরিটি ভোট কিন্তু যথেষ্ট আছে। তা উনি চেষ্টা করছেন একবার লাখটা ট্রাই করে দেখতে। এদিকে ইউসুফ পাঠান যেহেতু বর্তমানে সাংসদ, ওনাকেও কিন্তু অনুরোধ জানানো হয়েছে
উনি এখনো পর্যন্ত মানতে চাননি, এবং ওনাকে যে অনুরোধ জানানো হচ্ছে সেটা কিন্তু একজন ক্রিকেটার, আন্তর্জাতিক ক্রিকেটার যিনি বাঙালির গর্ব, তিনি জানাচ্ছেন, কিন্তু এখনো কোনো সুফল মেলেনি। এটা হলো প্রথম যে নিউজটা, এক্সক্লুসিভ নিউজ। এটা এখনো আশা করি কোনো চ্যানেলে বেরোয়নি, এবং ভবিষ্যতে বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় উনি সাংসদ হতে পারবেন কিনা, বা হলে কোন আসন থেকে উনি হওয়ার চেষ্টা করবেন। 2 নম্বর এক্সক্লুসিভ নিউজ, নন্দীগ্রামে কিন্তু উপনির্বাচন হবেই, কারণ শুভেন্দু অধিকারী ভবানীপুরটা রাখছেন। এবার নন্দীগ্রামের প্রার্থী কে হবে? নন্দীগ্রামের প্রার্থী কে হবে? পবিত্রকরের ওয়াইফ, দুজনেই মোটামুটি তৃণমূলকে পদত্যাগ করেছেন, উনিও কোনো মতে আর ধরতে চাইছেন না। তৃণমূল এদিক ওদিক দেখছে। শেখ সুফিয়ান, শেষ খবর অনুযায়ী শেখ সুফিয়ান তৃণমূলের একজন ডার্ক সাইড নেতা, তিনিও কিন্তু এটা না করে দিয়েছেন, তিনিও দাঁড়াতে চাইছেন না। এবার দাঁড়াবেটা কে সেটাই কিন্তু প্রশ্ন, এবং দাঁড়ালে সে কত ভোটে হারবে সেটা কিন্তু আরেকটা বড় প্রশ্ন। এই দুটো এক্সক্লুসিভ নিউজ আশা করি অন্য কেউ কভার করতে পারেনি, আপনাদের জানালাম। তার সাথে কিন্তু তৃণমূলের অনেক নেতা, প্রায় 70 জনের উপর নেতা নানান কিছু কারণে অ্যারেস্ট হয়েছেন। সবাই তো মোটামুটি 5 বছর করলে কোটি টাকার মালিক। তার সুজিত বসুকে নিয়ে একটা কমেন্টস এসছে, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এবছর শ্রীভূমি, তার থিম কি হতে পারে? শ্রীভূমির থিম হতে পারে মা তুমি এলে আর তোমার ছেলে জেলে। কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টস করে, এবং সাথে থাকবেন, আশীর্বাদ করবেন এই জানিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কার, শঙ্কর, জয় হিন্দ।